হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমরা জানবো ব্রাজিলের নতুন বিস্ময় রায়ানের জীবন কাহিনী। Goleirão, deu de presente, Ryan! Que momento especial! আজকের ব্রাজিল ফুটবলে যে কয়েকজন তরুণকে ভবিষ্যতে সুপারস্টার বলা হচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন রায়ান ভিটর সিম্পলিসিও রোচা। ফুটবল বিশ্ব তাকে শুধু রায়ান নামে চেনে। মাত্র কিশোর বয়সেই তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ভাস্কো দা গামা থেকে উঠে এসে ইউরোপের আলোচনায় চলে আসেন। পরে ইংল্যান্ডের এএফসি বোর্নেমাউথ এ যোগ দিয়ে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা দেখান। রায়ান জন্মগ্রহণ করেন 2006 সালের 3 আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। তার বাবা ভালকামারাও একসময় ভাস্কো দা গামা এর ডিফেন্ডার ছিলেন, ফলে ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার জীবনের একটি অংশ। অনেক শিশুর মতো রায়ান শুধু ফুটবলকে খেলা হিসাবে দেখতেন না, এটাই ছিল তার স্বপ্ন, এটাই তার পরিচয়। মাত্র 11 বছর বয়সে তার নামের পাশে লেখা হয় 280টি গোল। রায়ানের প্রতিভা খুব ছোট বয়সেই সবাইকে অবাক করে দেয়। ভাস্কোর যুব একাডেমিতে খেলতে খেলতে তিনি এত বেশি গোল করতেন যে ব্রাজিল জুড়ে তার নাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় মাত্র 11 বছর বয়সেই তিনি 280 এর বেশি গোল করেছিলেন। পরে বয়সভিত্তিক দলে 300 গোলের মাইলফলক ছাড়িয়ে যান তিনি। অনেক স্কাউট তখনই বলতে শুরু করেন এই ছেলেটি একসময় ব্রাজিলের বড় তারকা হবে। ভাস্কোর সবচেয়ে বড় প্রতিভাদের একজন তিনি। রায়ান 6 বছর বয়সে ভাস্কোর একাডেমিতে যোগ দেন। ধীরে ধীরে তিনি ক্লাবটিতে সবচেয়ে আলোচিত তরুণ খেলোয়াড় হিসেবে পরিচিত হন। তার খেলার বৈশিষ্ট্য ছিল অসাধারণ গতি, শক্তিশালী শরীর, বাম পায়ের ভয়ঙ্কর শট, উইং ও স্ট্রাইকার দুই জায়গাতে খেলার ক্ষমতা। এই গুণগুলোর কারণেই অনেকেই তাকে আদ্রিয়ানোর সঙ্গে তুলনা করতেন। পেশাদার ফুটবলে তার উত্থান 2023 সালে তিনি ভাস্কোর মূল দলে অভিষেক করেন। খুব অল্প বয়সেই তিনি সিনিয়র ফুটবলের সুযোগ পায় ব্রাজিলের সহজ বিষয় ছিল না। শুরুর দিকে তিনি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন, কিন্তু 2025 মৌসুমে ঘটে বিস্ফোরণ। সে মৌসুমে তিনি 50-এর বেশি ম্যাচ খেলে প্রায় 20 গোল করেন এবং ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা তরুণ হিসেবে পরিচিত পান। এরপর ইউরোপের ক্লাবগুলো তার উপর নজর দেয়। রায়ানের পারফরমেন্স দেখে ইউরোপের অনেক বড় ক্লাব আগ্রহ দেখাতে শুরু করে। বিভিন্ন সময়ে তার নাম জড়ায় এফসি বার্সেলোনা, এফসি বায়ার্ন মিউনিখ এবং অন্যান্য বড় ক্লাবের সঙ্গে। শেষ পর্যন্ত 2016 সালে ইংল্যান্ডের এএফসি বর্নমাউথ তাকে দলে ভেড়ায়। ট্রান্সফারের মূল্য ছিল প্রায় 35 মিলিয়ন ইউরোর কাছাকাছি। প্রিমিয়ার লিগে দ্রুত সাড়া। ইংল্যান্ডে গিয়েও রায়ান ভয় পাননি। প্রথম কয়েক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে সবাইকে চমকে দেন। তার গতি, ড্রিবলিং ও আত্মবিশ্বাস দেখে অনেক ফুটবল বিশ্লেষক বলেন ব্রাজিল আবারও একটি বড় আক্রমণ ভাগের তারকা পেয়েছে। ব্রাজিল জাতীয় দলে তার ডাক 2026 সালে তিনি প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পান। কোচ কার্লো আনচেলতি তাকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন। বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পান রায়ান। মাত্র 19 বছর বয়সে তিনি ব্রাজিলের সবচেয়ে কম বয়সী বিশ্বকাপ সদস্যদের একজন হয়ে যান। নেইমারের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। জাতীয় দলে এসে তিনি শৈশবের নায়ক নেইমারের সঙ্গে দেখা করেন। নেইমারের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি উত্তেজনায় কেঁপে উঠেছিলেন। যেই খেলোয়াড়কে টিভিতে দেখে বড় হয়েছেন এখন তার সঙ্গে একই ড্রেসিং রুম ভাগ করছেন, এটা ছিল তার কাছে স্বপ্নের মতো। কেন রায়ানকে ভবিষ্যতের সুপারস্টার বলা হয়? ফুটবল বিশেষজ্ঞদের মতে রায়ানের মধ্যে আছে স্ট্রাইকারের গোল করার ক্ষমতা, উইঙ্গারের গতি, শক্তিশালী শরীর গঠন, বড় ম্যাচের মানসিকতা। অনেক ব্রাজিলিয়ান সমর্থক বিশ্বাস করে এনরিক এবং রায়ান মিলেই আগামী দশকে ব্রাজিলের আক্রমণ ভাগের নেতৃত্ব দিতে পারেন। রিও ডি জেনেরিওর এক ছোট্ট ছেলে থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া রায়ানের গল্প আজ হাজারো তরুণের ফুটবলের জন্য অনুপ্রেরণা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।